ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো মশালা পরাঠা বানাবো। দেখুন এই শীতকালটা সবে শীত পড়ছে আর বাচ্চাদের সবারই শরীর খারাপ হচ্ছে প্রচণ্ডভাবে, কখনো ঠান্ডা কখনো গরম, কখনো পাখা চালাতে হচ্ছে, কখনো ঠান্ডা লাগছে। তো এই সময় শরীর খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক। আর এই সময় মুখে রুচি থাকে না, তো মুখে রুচি আসবে এরকম একটা আমি হেলদি ব্রেকফাস্ট বানাবো। তো হেলদি ব্রেকফাস্টটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি ওটসের গুঁড়ো 1 কাপ নিয়েছি, ওটসের গুঁড়ো 1/2 কাপ নিয়েছি আটা। আপনারা চাইলে শুধু ওটসের গুঁড়ো দিয়েও করতে পারেন, শুধু আটা দিয়েও করতে পারেন, শুধু ময়দা দিয়েও করতে পারেন। আমি এখানে ওটসের গুঁড়ো আর আটা মিলিয়ে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই জোয়ান নিয়েছি। এখানে 1.5 টেবিল স্পুন নিয়েছি আমি ঘিয়ের বদলে আপনারা সাদা তেল নিতে পারবেন। নিয়েছি 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স, নিয়েছি কালো জিরে। এটাকে খুব ভালোভাবে ময়ান করে নেব। তারপর আমি অল্প অল্প করে গরম জল দিয়ে এটাকে মাখবো। আমি গরম জল দিয়ে মাখবো। এটাকে রেখে দিচ্ছি সাইডে, দেখিয়ে দিচ্ছি। আর এর ভেতরে পুর হিসেবে যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে আমি চপারটার মধ্যে করে কেটে নিয়েছি, কেটে নিতে সুবিধে হবে। তো চপারটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এর মধ্যে দিয়েছিলাম আমি 2টো পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের, আর নিয়েছি আমি একটা ছোট সাইজের বিটরুট, আর 2টো নিয়েছি আমি গাজর। নিয়ে এটাকে আমি পুরোটা এর মধ্যে দিয়ে, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে চপ করে নিয়েছি। তাহলে খুব সুন্দর ফাইনালি চপ হয়ে যায় এর মধ্যে। তো ফাইনালি চপ করে নেওয়ার জন্য এর মধ্যে আমি চপারটার মধ্যে করে নিয়েছি। আপনারা চাইলে হাতেও কেটে নিতে পারেন নিজেদের ইচ্ছে মতো। তো আমি এটাকে এখন নিয়ে নেব। তো প্রথমে আমরা আটাটাকে ময়ান করে মেখে নিই, তারপরে আমরা দেখিয়ে দিচ্ছি পুরটা কীভাবে বানাবো। এখন আমি আটাটা খুব ভালোভাবে এরকম করে ময়ান করে নিচ্ছি হাত দিয়ে ঘষে ঘষে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জলটা। অল্প অল্প করে গরম জল দিয়ে এটাকে আমি মেখে নেব। একদম ফুটন্ত গরম জল নিইনি আমি, জাস্ট গরম জল নিয়েছি, যেন হাতে সওয়া যায় এরকম গরম জল নিয়েছি আমি। নিয়ে এটাকে এখন মেখে নিচ্ছি। এই দেখুন, আমি অল্প অল্প করে জল মিলিয়ে এটাকে মেখে নিয়েছি। এটাকে আমি 2-3 মিনিট মতো ঠেসে নেব, তাহলে এটা বেশি স্মুথ হয়ে যাবে। ঠেসে নেওয়ার পরে তারপর এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। এই দেখুন ডোটা স্মুথ হয়ে গেছে। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। উপর থেকে 1 টিস্পুন এর মধ্যে আমি ঘি লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই দেখুন ডোটার উপরে আমি একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি। এখন আমি এটাকে খুব সুন্দরভাবে ঘিটা লাগিয়ে নেওয়ার পরে এপিট ওপিট করে ঘিটা লাগিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 20 থেকে 25 মিনিটের। এই দেখুন ডোটা আমরা সেট হতে দিয়ে দিয়েছি। এখন আমরা পুরটা রেডি করে নেব। পুরটা রেডি করে নেওয়ার জন্য আমি যে চপ করে নিয়েছিলাম সমস্ত সবজিগুলো সেটা এখানে আছে। আর এখানে নিয়েছি আমি ছাতু। আপনাদের কাছে যদি ছাতু না থাকে আমি ছোলার ছাতু নিয়েছি। যদি আপনাদের কাছে ছাতু না থাকে তাহলে বেসনটাকে 2-3 মিনিট আপনারা শুকনো গ্যাসের উপরে শুকনো কড়াইতে দিয়ে একদম লো ফ্লেমে নাড়িয়ে নিতে পারবেন, তাহলে কিন্তু বেসনের কাঁচা গন্ধটা চলে যাবে আর একটা ভালো বাইন্ডিং আসবে। এখানে নিয়েছি আমি পেরি পেরি মশলা। এখানে 1 টেবিল স্পুন নিয়েছি পেরি পেরি মশলা। এখানে নিয়েছি বিট নুন, এটা নিয়েছি সাদা নুন। আমরা ডোয়ের মধ্যে নুন দিয়েছি, সেটা খেয়াল রেখে নুনটা নিতে হবে। এইখানে নিয়েছি আমি দারচিনি গুঁড়ো। আপনারা চাইলে এলাচ গুঁড়ো নিতে পারবেন বা এমনি নর্মাল গরম মশলাও নিতে পারবেন। আমি দারচিনি গুঁড়ো নিয়েছি। আর এখানে নিয়েছি ধনে গুঁড়ো 1/2 টিস্পুন। আর নিয়েছি এখানে আমি একটুখানি হিং, 2 পিঞ্চ মতো নিয়েছি হিং। এখন আমি নিয়ে নেব এর মধ্যে থেকে সমস্ত চপ করে নেওয়া সবজিটা। এই দেখুন চপ করে নেওয়া সবজিটা আমি পুরোটা এর মধ্যে ঢেলে নিয়েছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি এটাকে খুব ভালোভাবে মিলিয়ে নেব। চাইলে এর মধ্যে আপনারা 1/2 টিস্পুন মতো চিনি অ্যাড করতে পারেন, তাহলে টেস্টটা আরও ভালো আসবে। পেঁয়াজটা দেওয়ার জন্য একটা ঝাঁঝালো টেস্ট আসবে, প্লাস একটা ঝাঁঝালো হয়ে আসছে। তো আমি এখন খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তো সেক্ষেত্রে ঝালের পরিমাণটা বাড়াবেন। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতে পারেন, অথবা একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারেন, অথবা চিলি ফ্লেক্সটা আমি যে দইয়ের মধ্যে চিলি ফ্লেক্স অ্যাড করেছি সেই চিলি ফ্লেক্সটাও বাড়িয়ে নিতে পারেন। এই দেখুন খুব ভালোভাবে মেখে নিলাম। এখানে আমি ছাতুটা নিয়েছি, এটা একটা বাইন্ডিংয়ের কাজ করবে, নাহলে এর মধ্যে নুনটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জল কেটে যাবে, যার জন্য এখানে আমি নিয়েছি ছাতুটা। তো দেখুন রেডি হয়ে গেছে আমাদের পুরটা। এখন পুরটাকেও আমরা রেখে দেবো
এই দেখুন পুরটা আমরা রেডি করে নিয়েছি। পুরটা রেডি করে নিয়ে কিন্তু রাখা যাবে না, ডোটা ঢেকে রাখার 10 থেকে 15 মিনিট পরে আমি পুরের মধ্যে সমস্ত জিনিসগুলো মিলিয়েছি। আর যদি আপনারা আগে ডোটা মেখে রাখেন তাহলে সঙ্গে সঙ্গে মিলিয়ে নিতে পারবেন, না হলে ডোটা স্ট্যান্ডিং টাইম দিয়ে ডোটা সেট হয়ে গেলে তারপরে পুরের মধ্যে নুনটা সমস্ত জিনিসগুলো মেলাবেন, না হলে পুরটা জল কেটে যাবে, তো নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে স্বাদটা। তো আমি এখন পুরটা রেখে দিচ্ছি সাইডে, দিয়ে ডোটা থেকে লেচি কেটে নেব। এখন নিয়ে নিচ্ছি আমরা ডোটা থেকে আমি, আপনারা নিজেদের পছন্দ মতো আকারে লেচি কেটে নেবেন। আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব। তো প্রথমে আমরা লেচিগুলো কেটে নিই। তো লেচিগুলো আমি কেটে নিয়েছি, এটাকে এখন আমি হাত দিয়ে বাড়িয়ে নেব। আপনারা চাইলে বেলেও নিতে পারেন, আমি হাত দিয়ে এটাকে বাড়িয়ে নিচ্ছি। বাড়িয়ে নিয়ে একটা খোলকের মতো তৈরি করে নেব। এই দেখুন এটাকে আমি হাত দিয়ে বাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নেব আমরা পুরটা। পুরটা নেওয়ার পর এটাকে আমি বন্ধ করে নেব মুখটাকে। পুরের পরিমাণটা আমরা বেশি করে দেব, কিন্তু এতটা বেশি দেব না যে ফেটে বেরিয়ে যায়, আবার এতটা কমও দেব না যে খেতে ফিকে লাগে। এরকমভাবে সবগুলো আমি পুর ভরে রেডি করে নিই। পুর ভরে আমি সবগুলো লেচি রেডি করে নিয়েছি। তো নিয়ে নিয়েছি এখানে আমি একটা লেচি, এটাকে আমি আটা দিয়ে বেলে নেব। আটা দিয়ে যদি না বেলি তাহলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে, যার জন্য এটাকে আমি একটুখানি আটায় কোট করে নিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। এই দেখুন আমি বেলে নিয়েছি, খুব হালকা হাতে এগুলোকে বেলে নেব। আপনারা চাইলে লেচিগুলো যদি বড় বড় পটা বানাতে চান তাহলে বড় করে লেচি কেটে নেবেন। আমি এরকমভাবেই বেলে নিচ্ছি, সবগুলোকে বেলে নিয়ে রেডি করে নিই। বেলে নিয়েছি, এগুলোকে খুব বেশি মোটা করে বেলিনি বা খুব বেশি পাতলা করে বেলিনি, আমি নর্মাল পরোটা যেরকমভাবে বেলে নিই আমি সেরকমভাবেই বেলে নিয়েছি। তো আপনারা বেলে নিয়ে সবগুলোকে যদি একসাথে বেলে নেন তাহলে সবগুলোকে একসাথে বেলে নিয়ে একটা ভেজা ডাস্টার দিয়ে, ভেজা ডাস্টারটাকে ধুয়ে নিই খুব ভালোভাবে, নিংড়ে নিয়ে ডাস্টারটা দিয়ে ঢাকা দিয়ে রাখবেন, দিয়ে একটা একটা করে সেঁকে নেবেন। আর নাহলে 3-4টে করে বেলে নিয়ে একবারে সেঁকে নেবেন, আবার বেলে নেবেন। তো যার যেটা সুবিধা হবে সে সেরকমভাবে করবেন। চলুন এগুলোকে আমরা এখন সেঁকে নিই। দেখুন বেলে নেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। ফ্রাই প্যানটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি পরোটাগুলো। এই দেখুন প্যানটা গরম হয়ে এসছে। তো প্রথমেই আমরা তেল দেবো না, প্রথমে আমরা এমনি দিয়ে দেবো পরোটাটা উপরে দিয়ে পিটোপিট করে উল্টে নেব। তারপরে আমরা এটাকে ঘি দিয়ে সেঁকে নেব। আপনারা চাইলে এটা কিন্তু সাদা তেলেও সেঁকে নিতে পারবেন, বাটার দিয়েও সেঁকে নিতে পারবেন, খুব ভালো লাগবে। এই দেখুন এটাকে আমি এখন উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে এটাকেও 1-1.5 মিনিট হতে দেবো অপর পৃষ্ঠাটা, তারপরে আমি এর উপরে ঘি দেবো। এই দেখুন দিয়ে দিয়েছি আমি ঘিটা দেওয়ার পরে আমি খুব অল্প পরিমাণে ঘিটা দিচ্ছি, দিয়ে এটাকে আমি এরকম করে স্প্যাচুলা দিয়ে পুরোটা মাখিয়ে নিলাম। এখন আমি এটাকে উল্টে নিলাম। উল্টে নিয়ে আবারও এই পৃষ্ঠাটাতেও আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি ঘিটা। এরকম করে আমরা ঘিটা পুরোটা স্প্রেড করে দেব। আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও করে নিতে পারেন, বা ঘিটা আপনারা একটা অয়েল ব্রাশ দিয়েও কিন্তু লাগিয়ে নিতে পারেন। আমি এখন এটাকে মিডিয়াম লো ফ্লেমে ভেজে নেব। এই দেখুন আমি এটাকে উল্টে পাল্টে সেঁকে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে। তো এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এটাকে তুলে নিয়ে আমি দিয়ে দেবো আরও একটা, দিয়ে দিলাম আমি একটা ভেজে তুলে নেওয়ার পরে আরেকটা। এখন আমি একই রকম ভাবে এটাকেও ভেজে নেব। এই দেখুন আমি পরোটাটা তুলে সার্ভ করে দিয়েছি। এটা আমি আমলকির চাটনি আর ধনেপাতা চাটনির সঙ্গে সার্ভ করেছি। আপনারা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন। এটা এমনিও খেতে খুব ভালো লাগে। অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।